So before starting anything, so I want to talk about something which is what we call the rate of reaction. So what do you understand by the word rate of reaction? So let's say like it is what is change of something. Rate মানে হচ্ছে change of something over time. নিচে হচ্ছে time. এখন let's say I give you একটা একটা ইকুয়েশন, সে তোমার এখানে এরকম একটা রিয়াকশন আছে, তোমার এ থেকে বি ফর্ম করতেছে। জাস্ট সিম্পলি ধরো তোমার একটা মলিকিউল আছে এ, এটা থেকে আরেকটা কম্পাউন্ড ফর্ম করতেছে বি, হোয়াট এভার দ্যাট কম্পাউন্ড ইজ, ধরো একটা রিয়াকশন হচ্ছে, এটা আবার কিছু একটা হচ্ছে, ধরো পি প্লাস সি হয়েছে। হ্যাঁ, এখন reaction rate, what is this thing? Initially you had A, so reaction rate will kind of depend on the disappearance of A, মানে তোমার ইনিশিয়ালি রেট তোমার ইনিশিয়ালি 100 গ্রাম ছিল, যখন t equal to 0, মেবি t equal to 1 এ তোমার এটা হয়ে গেল 90 গ্রাম। আর সিমিলারলি এখানে যখন t equal to 0 তে ওদের যে কম্বাইন্ড ম্যাস হচ্ছে 0 গ্রাম ছিল, এখন হয়ে গেল 10 গ্রাম। মেবি t equal to 3 তে হচ্ছে t equal to 2 তে ওর এটা হয়ে গেল মেবি 60 গ্রাম, তাহলে ওর এখানে হয়ে যাবে 40 গ্রাম, because conservation of mass, এই দুইজনকে সাম করলে ইকুয়াল পাওয়া যাবে, গিভেন দ্যাট ওরা যদি একটা সেম কন্টেইনারে থাকে। মনে করো মনে করো এটা সলিড, এটা সলিড, এটাও সলিড, ইন দ্যাট কেস দ্যাট উইল বি ট্রু। বাট যদি এটা গ্যাস থাকে and তোমার কন্টেইনারটা যদি ওপেন করে তাহলে গ্যাস উইল স্কেপ, তখন ইন দ্যাট কেস তুমি দেখবে যে এটা মিলাতে পারতেছে না। তো লেটস অ্যাজিউম সবগুলো সলিড। সো এইভাবে ইয়া হচ্ছে। সো আমরা রেটটাকে ডিফাইন করি কাইন্ড অফ এইভাবে, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এ ওভার চেঞ্জ ইন টাইম। ওয়েল, এখানে যে ইয়াটা দেখতেছো, যে পাশে যে একটা সাইন দেখতেছো, দিস ইজ হোয়াট উই মিন কনসেন্ট্রেশন। আর এটা যেটা, এটা হচ্ছে চেঞ্জ ইন দ্যাট ডেল টি ইজ ডেল টি। এটা এখানে কিছু প্লাস মাইনাসের কথা আছে, বাট ওটা আমি আপাতত ইগনোর করতেছি। সিমিলারলি এই রেটটাকে কি আমরা এটা বলতে পারবো না যে তোমার rate of change of p over rate of change over time? I mean তোমার এই যে কোয়ান্টিটিটা আছে, চেঞ্জ অফ a over চেঞ্জ অফ t, এই কোয়ান্টিটিটা যদি তোমার ইনক্রিজ করে তাহলে তোমার রেট ইনক্রিজ করতেছে। এই কোয়ান্টিটিটা ইনক্রিজ করা মানে কি, একটা সেম টাইমে মনে করো তোমার লাইক ম্যাস অনেক বেশি কমে গেছে, তো এটা একটা কনক্রিট এক্সাম্পল যদি তুমি দেখতে চাও, দেখো দ্য সেম যে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এ থেকে বি হচ্ছে। সো নিচে দিয়ে ট্রাইং টু ড্র স্কিমেটিক, ধরো সো আমার এখানে একটা স্কিমেটিক আছে, ধরো হচ্ছে লেটস সে তোমার এ ইজ ব্ল্যাক, এই রিঅ্যাকশনটা হচ্ছে এ থেকে বি হচ্ছে, আর বি ইজ রেড। এখন যখন তোমার টি ইকুয়াল টু 0, ঠিক আছে, টি ইকুয়াল টু 0 তোমার এই ইয়ার মধ্যে সবগুলো হচ্ছে এ আছে, তোমার যখন টি বাড়তেছে তখন কি হচ্ছে, লাইক তোমার এ কমে যাচ্ছে, এ কমে গেছে, বি বেড়ে গেছে, যত টাইম বাড়তেছে তত তোমার এ কমতেছে, বি বাড়তেছে। যখন তোমার মেবি 1 মিনিট হয়ে গেছে, অ্যাজিউমিং এটা হচ্ছে 1 মিনিট, যখন 1 মিনিট হয়ে যাচ্ছে তখন তোমার বি অনেক বেড়ে যাচ্ছে, তোমার টি আই মিন এ অনেক কমে যাচ্ছে। সো এখন লেটস অ্যাজিউম যে এটাকে আমরা নাম্বার অফ মলিকিউল বলতেছি। এখানে এর কয়টা মলিকিউল আছে আমি আসলে জানি না, কয়টা মলিকিউল আছে, বাট আমি এখানে জাস্ট এটা দেখে আমি জাস্ট এই গ্রাফটা দেখে অ্যাজিউম করেন সেখানে 40টা আছে, মেবি 40টা আছে, গুনতে হবে। আমি একটু রেটটা একটু গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 40টা আছে। সো এই জায়গাতে যদি আসো, ওরা এটাকে বলতেছে ধর 10 সেকেন্ড পরে তোমার এ কয়টা হয়ে গেছে, 30টা হয়ে গেছে, এটার পরে তোমার 10টা করে কমতেছে। সো ওরা এখানে একটা প্লট করছে, ওকে, যে টি ইকুয়াল টু 0 তে কয়টা ছিল, টি ইকুয়াল টু 10 এ কয়টা ছিল, টি ইকুয়াল টু, জাস্ট এটা দেখে সিম্পলি এখানে প্লট করছে।
and similarly b এর জন্য একটা প্লট করছি ইনিশিয়ালি b কয়টা ছিল 0টা ছিল যখন 10 সেকেন্ড ওয়েল পুরোটা হচ্ছে 1 মিনিট সো এখানে যখন 10 সেকেন্ড হচ্ছে তখন তোমার মলিকিউল আসতেছে 10টা যখন 60 সেকেন্ড আসতেছে তখন তোমার মেবি মলিকিউল হয়ে যাচ্ছে 30টা তো সবগুলো ইয়া করে একটা কার্ভ পাইছে কার্ভটাকে হচ্ছে তোমার ইয়া করে দিছে কাইন্ড অফ তোমার জয়েন করে দিছে এখন তুমি যদি কার্ভের কোন একটা পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করো হোয়াট আর ইউ গোনা গেট মেবি আমি এখানে একটা ট্যানজেন্ট ড্র করছি সো এই ট্যানজেন্টটাই হবে হচ্ছে আমার রেট অফ চেঞ্জ অফ নাম্বার অফ মলিকিউলস রাইট very small change in t and yeah rate of change of now change in number of molecules divided by change of time so এই যে ট্যানজেন্টটা এই ট্যানজেন্টটাই হচ্ছে তোমার instantaneous rate দেবে what is instantaneous rate same thing as Usain Bolt'ের example just t is equal to exactly a second or rate কত and but average rate ও চেঞ্জ করা বের করা পসিবল জাস্ট এটা থেকে স্লোপ দুটা কাটিং করে দিবা এটা দ্যাটস ইট সো তোমার আইডিয়াটা হোপফুলি বুঝতে পারছো যত স্টিপ হবে তত বেশি তোমার রেট বাড়তেছে আর বাই দ্য ওয়ে এইখানে আরো কিছু কথা আছে যে এখানে লিটারালি ক্যালকুলাস দিয়ে ব্যাপার স্যাপার আছে কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয় কিন্তু ওইটা হচ্ছে একটুতে আছে আমি আপাতত ওটা করবো না আপাতত এটা শেষ করি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে তোমার যদি মনে থেকে থাকে একবার আমরা এক টাইপের একটা এপি ক্যালকুলাসে একটা ম্যাথ করতে দিছিলাম অ্যাপেন্ড করে দিছিলাম এই টাইপের কিছু একটা আসছিল মনে আছে হ্যাঁ এরকম তো অনেকগুলাই আছে এপি ক্যালকুলাস ইউল সি যে এই জিনিসটা হচ্ছে সিম্পলি এইটা মানে এরকম একটা ইকুয়েশন আসবে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কামস আপ এগেইন এন্ড এগেইন কেমিস্ট্রি ফিজিক্স ওটাতে ওকে সো এটা হচ্ছে রেটের ব্যাপার স্যাপার এটা এখানে এটার পরে আরো অনেক কথা আছে দিস সামথিং দ্যাট উই ডোন্ট নিড বাট রেট চেঞ্জ হওয়া রেট ইনক্রিজ করা মানে কি রেট ইনক্রিজ করা মানে হচ্ছে তোমার ম্যাথমেটিক্যালি এই গ্রাফটা হচ্ছে স্টিপ হয়ে যাওয়া অথবা পার ইউনিট টাইমে মোর মলিকিউল ফর্ম হওয়া ওকে এটাই হচ্ছে আমার রেটের ইন্ডিকেশন ওকে সো রিভার্সিবল রিঅ্যাকশন এন্ড ইরিভার্সিবল সো বাই রিঅ্যাকশনের মধ্যে বেসিক্যালি তোমার দুইটা টাইপ থাকবে এটা হচ্ছে ইরিভার্সিবল আর এটা হচ্ছে রিভার্সিবল এখন ডিসিশন যে তোমার কাছে তুমি যে কপার সালফেট দিচ্ছ which is just একটা ব্লু টাইপের একটা ক্রিস্টাল ওটাকে হিট করলে you will get like একটা পাউডার সলিড and ওয়াটারটা লিটারালি নাই হয়ে যায় ওয়াটারটা লিটারালি নাই হয়ে যায় বলতে এটা এখানে ওরা লিকুইড দিছে বাট ইউজুয়ালি যেটা হয় হয়তো গ্যাস হয়ে উড়ে যায় সো তুমি এখান থেকে এখানে যেতে পারবা এখান থেকে কিন্তু এখানে লাইক নর্মালি আসবে না হোয়াট ডু আই মিন বাই নর্মালি আসবে না এখান থেকে এখানে যদি নর্মালি আসতে হয় তাহলে কি করতে হবে ওয়াটার অ্যাড করে দিতে হবে ওয়াটার অ্যাড করে দিতে হবে মানে তুমি যদি একটা ওপেন কন্টেইনারে করো তাহলে হচ্ছে এখানে একটা ইয়া পাবা একটা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যদি তুমি ইরিভার্সিবল রিঅ্যাকশন নিয়ে কথা বলো তখন তোমার এখানে ইউজুয়ালি কন্টেইনারটা যদি ওপেন কন্টেইনার হলে কি হবে এসকেপ করে চলে যাচ্ছে তখন আর কোনো রিঅ্যাকশন হবে না so they're saying this is called forward reaction and backward reaction are possible তুমি যদি এইভাবে পানি অ্যাড করো backward reaction are possible and both reaction can kind of we show it like that which is called reversible reactionটা সামনেও যেতে পারে পিছনেও যেতে পারে এখন একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে সেটা it's called equilibrium what does that term mean তুমি যদি এখানে আসো দেখো এই গ্রাফটাতে there will be a point maybe কিছুক্ষণ পর এই গ্রাফটা এরকম ফ্ল্যাট হয়ে যাবে and এই গ্রাফটা ফ্ল্যাট হয়ে যাবে সো যখন ফ্ল্যাট হয়ে যাবে তখন তোমার এই রেড মলিকিউলটা রেট অফ চেঞ্জ কত তুমি যদি স্লোপ ড্র করো 35 or dn dt dn divided by dt n হচ্ছে নাম্বার অফ মলিকিউল that is 0 because একটা ফ্ল্যাট লাইনের স্লোপ 0 হয় রাইট রেট অফ চেঞ্জ তুমি যদি এটার কথা চিন্তা করো এখানে বাই দ্য ওয়ে উপরটাকে আমরা এন বি বলি আর নিচেরটাকে এন এ বলি
dNA divided by dt is equal to 0. So যে মোমেন্টে আমার dNA divided by dt equal to dNB divided by dt হবে, মানে কি তোমার এটা হচ্ছে তোমার কি dNA divided by, it's like তোমার product formation and reactanটের মানে product formation and reactanটের consumption যদি সেম রেটে হয়, মানে ওদের রেট চেঞ্জ হচ্ছে না, in that case we call the reaction is in equilibrium. মানে তোমার ফরওয়ার্ড রিয়াকশন এন্ড ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট সেম। তুমি যদি চিন্তা করো এই রেটটা হচ্ছে তোমার ফরওয়ার্ড রিয়াকশন রেট, এখানে তোমার এক টাইপের রিয়াকশন রেট, এখানে আরেক টাইপের রিয়াকশন রেট, এখানে এক টাইপের রিয়াকশন রেট, এখানে আরেক টাইপের রিয়াকশন রেট। রিয়াকশন রেট ইজ ডিফারেন্ট ফর রেড কার্ভ এন্ড ব্ল্যাক কার্ভ। কিন্তু একটা পয়েন্টে স্পেশাল পয়েন্ট আছে, যে পয়েন্টে কি হচ্ছে ওদের দুজনের রেট অফ চেঞ্জটা ইকুয়াল। যে জায়গায় ওদের রেট অফ চেঞ্জটা ইকুয়াল হয়ে যাবে তখন দিস ইজ হোয়াট উই কল equilibrium. And there's a term which is called dynamic equilibrium. Dynamic equilibrium কাকে বলে? Maybe তোমার কাছে ধরো, I cannot draw that because I'm very bad at drawing. বুঝতেছেন যে তোমার কাছে একটা এসকেলেটর আছে, তুমি হচ্ছে এসকেলেটর দিয়ে উপরে ওঠার ট্রাই করতেছো 2 মিটার পার সেকেন্ডে, এসকেলেটরটা নিচের দিকে মুভ করতেছে 2 মিটার পার সেকেন্ডে। তুমি কই থাকবা? যেখানে ছিল সেখানেই থাকবা। তুমি যেখানে ছিল সেখানেই থাকবা। You will not move. You are moving. This is you, and this is the escalator. So কেউ কোথাও যাচ্ছে না, কিন্তু তুমিও মুভ করতেছো, তুমিও সামনে দৌড়াচ্ছ, ও পিছনে দৌড়াচ্ছে। This is an example of dynamic equilibrium. ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে কি দুইটা জিনিসই ডাইনামিক, মানে দুইজনে হচ্ছে মুভ করার ট্রাই করতেছে, বাট আলটিমেটলি কারোই মুভমেন্ট হচ্ছে না, মানে লাইক নেট চেঞ্জটা জিরো হচ্ছে। So this is an example of dynamic equilibrium যেখানে তোমার ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট ইকুয়াল হয়ে যায়। সো ওরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, হাইড্রোজেন এন্ড আয়োডিন হাবিজাবি। ওকে, আচ্ছা, so the characteristics of equilibrium. Characteristics of equilibrium এর মধ্যে this is dynamic, the thing. The forward and reverse reaction occur at the same rate. Well, this is what we said, যে তোমার dNA divided by dt ওদের rate of change equal হয়ে যায়। The concentration of reaction and product remains at is constant at equilibrium. Okay, so দেখো এইখানে যদি তুমি আসো, তোমার এইখানে কয়টা মলিকিউল ছিল এই পয়েন্টে? Maybe, I don't know, let's call 32. আর এখানে কয়টা ছিল? I know, কারণ চেঞ্জ করে ফেলছে, 8 না। এখন তোমার যত রিঅ্যাকশন প্রোগ্রেস করবে তোমার রেডের অ্যামাউন্ট কয়টা থাকবে? 32 থাকবে। ব্ল্যাকের অ্যামাউন্ট 80 থাকবে। মানে ওদের অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে না, ওদের অ্যামাউন্টটা কনস্ট্যান্ট। লিটারালি গ্রাফ থেকে দেখা যাচ্ছে সেটাই, যে ওদের তোমার ওদের লাইক কনসেন্ট্রেশন ইজ কনস্ট্যান্ট, ইট ডাজ নট চেঞ্জ। তার আগে কিন্তু ওদের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছিল। কনসেন্ট্রেশন ইজ বেসিক্যালি হোয়াট? n ডিভাইডেড বাই ভলিউম, এই টাইপের একটা কোয়ান্টিটি কনসেন্ট্রেশন। n বলতে হচ্ছে লাইক কত মোল আসছে অথবা কয়টা আসছে। সো ইউ সি যে আগে কিন্তু তোমার কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছিল, 0টা ছিল, কিছুক্ষণ পর 20টা হয়ে গেছে, কিছুক্ষণ পর মেবি 30 হয়ে গেছে। ইট ইজ চেঞ্জিং, বাট এই পয়েন্টের পরে it does not change anymore. By the way, it requires a closed system. I think the last part is pretty self-explanatory, যেটা কেন closed system লাগে। তুমি যদি এটা একটু ওপেন সিস্টেমে করো তাহলে the thing, for example ধরো তুমি এই যে এটা কথা বলতেছি, এই রিঅ্যাকশনটা H2 plus I2 is equal to 2HI। আমি যদি কন্টেইনারটা ওপেন রাখি তাহলে সব উড়ে চলে যাবে না? সব উড়ে চলে গেলে কিন্তু আর কোনো রিঅ্যাকশন হওয়ার কোনো জায়গা নেই। So you need a closed system, right? The container must be closed for the reaction to occur.
they're explaining কিভাবে কি হচ্ছে হাবি জাবি। আরেকটা এক্সাম্পল হচ্ছে এই যে ধরো তোমার what is closed system and open system. This is a closed system. This is ক্যালসিয়াম কার্বনের থেকে তোমার ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাই অক্সাইড হচ্ছে। তুমি যদি এটা ওপেন কন্টেইনারে করো তোমার কার্বন ডাই অক্সাইড স্কেপ করে চলে যাচ্ছে। এট দ্যাট লাইক যদি ওপেন করো তখন এই জায়গাতে এই জিনিসটা হয়ে যাবে ইরিভার্সিবল রিঅ্যাকশন। বাট তুমি যদি একটা ক্লোজ কন্টেইনারে করো দ্যাট মে বি আ লাইক রিভার্সিবল রিঅ্যাকশন। ওই বই থেকে দ্যাট বুক ইজ গুড। সো একটা রিক্যাপ যদি মনে আসছি যে এরকম একটা ক্লোজ সিস্টেমে হইতে হবে এরকম। এরপরে হচ্ছে তোমার এই যে সব জায়গাতে তুমি যদি দেখো এখানে একটা রিঅ্যাকশন দেখাচ্ছে ওরা, এই রিঅ্যাকশনটা তোমার N2O4 থেকে তোমার 2NO হয়ে যাচ্ছে, মানে N2O4 থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড। সো ইফ ইউ সি সব জায়গাতে ওদের আলটিমেটলি ওদের কনসেন্ট্রেশন, ওদের rate of change of concentration is equal. Rate of change of concentration is the rate of reaction, right? So look, concentration equal হয়ে যাচ্ছে। and এখানে একজন নিচে একজন উপরে কেন? এখানে N2O4 এর কনসেন্ট্রেশন বেশি, এখানে NO2 কনসেন্ট্রেশন কম, এখানে অন্যরকম, এখানে ডিফারেন্ট জিনিস পাচ্ছি। হ্যাঁ, তাই ইম্পর্টেন্ট পার্ট ইজ ওদের স্লোপটা সবার এই জায়গাতে এসে জিরো হয়ে যাচ্ছে। এটাই। আচ্ছা, এখন ওরা এখানে কাইন্ড অফ একটা এক্সপেরিমেন্টাল ডেটা নিয়ে আসছে। হ্যাঁ, let us try to see that experimental data. So ওরা যখন তোমার t equal to 0, একদম ফার্স্ট রোতে হচ্ছে t equal to 0, তখন ওরা দেখাচ্ছে যে তোমার এইখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড কতটুকু ছিল? 0.00 mol. And by the way, they're saying capital M is basically mole per liter, or more per liter is equal to 1 liter is equal to 1 dm cube, একই কথা। So ওটা ক্যাপিটাল M দিয়ে দেখাচ্ছে। That's fine. So initially তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড ছিল 0.00 mol and N2O4, আমি এটার নাম আমার মনে নেই, এটা হচ্ছে এরকম কিছু একটা হয়ে গেছে। সো এরপর যেটা করতেছে সেটা হচ্ছে এরকম প্রত্যেকটা টাইমের জন্য কনসেন্ট্রেশন বের করতেছে। এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ওকে? মানে ইনিশিয়ালি কত ছিল, রিঅ্যাকশন শুরু হওয়ার আগে কত ছিল, দিস হোয়াট দে সেইং। এন্ড এটা হচ্ছে দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন মানে কি? ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন মানে হচ্ছে ইনিশিয়ালি তোমার এখানে মনে করো N2O 0 ছিল, আমি N2O কে ব্ল্যাক দিয়ে দেখাই, ইনিশিয়ালি তোমার N2O 0 ছিল, ফাইনালি কত হয়েছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, মানে যখন ইকুইলিব্রিয়ামে চলে আসে তখন কত। একটা মলিকুল কখন ইকুইলিব্রিয়ামে আসতেছে? যখন রেট অফ চেঞ্জটা এরকম হয়ে যাচ্ছে। সো ইনিশিয়ালি ছিল 0, ইনিশিয়ালি 0 এখানে ছিল, এরপর আস্তে আস্তে ওর হচ্ছে রেট অফ মেবি বাড়তে বাড়তে একটা পয়েন্টে এসে এরকম একটা গ্রাফ হয়ে গেছে at some time t. ইনিশিয়ালি তোমার এই N2O4 কতটুকু ছিল? 0.670, 0.670। ও নিচে নামতে নামতে কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। আমি কেন ক্রস করাচ্ছি না? বিকজ এখানে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কত দেয়া? 0.643, আর এই ব্ল্যাকটার জন্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কত দেয়া? তোমার হচ্ছে 0.0547, ওকে? সো এই হচ্ছে তোমার অবস্থা। হ্যাঁ, একটা পয়েন্টে এসে কি হচ্ছে, ওরা ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে। আরেকটা গ্রাফ যদি তুমি ড্র করতে চাও, মানে ফর এটার জন্য ইউ উইল ড্র অ্যানাদার গ্রাফ, যেখানে তোমার N2 হচ্ছে শুরু হয়েছে এখান থেকে, আর তোমার এরপরে যেটা আছে ওটা শুরু হয়েছে এখান থেকে। সো ইউ গেট দি আইডিয়া যে এক একটার জন্য এক এক রকম গ্রাফ আসবে। সো ওরা যেটা দেখাইতে যাচ্ছে যে ওরা এখানে একটা স্পেশাল কোয়ান্টিটি নিচ্ছে, এই টাইপের একটা concentration of nitrogen dioxide divided by concentration of N2O4, এটা দিয়ে ডিভাইড করছে, এখানে কত পাচ্ছে?
0.0851 ফার্স্ট রিঅ্যাকশন মানে ফার্স্টটার জন্য। সেকেন্ডটার জন্য কি পাচ্ছে? আরেক টাইপের কিছু একটা পাচ্ছে। থার্ডটার জন্য আরেক টাইপের কিছু একটা পাচ্ছে। সো ওরা আরেকটা জিনিস করলো, সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড স্কোয়ার্ড আর নিজে হচ্ছে N2O4 মানে কনসেন্ট্রেশন দিয়ে ডিভাইড করছে। যখন এখানে ডিভাইড করছে দেখো কাইন্ড অফ প্রত্যেকটা নাম্বার কাছাকাছি আসছে না? 4.64 into the power -3, 4.66 into the power -3, very cheap. And you did a lot of experiment in your life, maybe physics. তুমি কি বুঝতেছো যে রিয়েল লাইফে দ্যাট চেঞ্জ ইজ ভেরি নেগলিজিবল, মানে দেয়ার মানে ইকুয়াল, এই নাম্বারটা কনস্ট্যান্ট, দেয়ার সেম নাম্বার। মানে তোমার সেম নাম্বার বলতে আমি কি মিন করতেছি, কাইন্ড অফ দেখো 0.63 এটার ভ্যালু কিন্তু real world is same, like you will not notice any difference, right? 10 to the power -3 কিছু একটা। So look, this is a constant, right? এক কথা we can see এটা একটা কনস্ট্যান্ট, বাট এটা কিন্তু কনস্ট্যান্ট না। সো আমার কথা হচ্ছে এখানে আমার যে ক্লেমটা সেটা হচ্ছে if I do something like this divided by N2O4, that will be a constant. এখানে দেখা যাচ্ছে, এই যে ডাটা থেকে দেখা যাচ্ছে। এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলবো? এই কনস্ট্যান্টটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেন বলবো? বিকজ আমরা এখানে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনকে ডিভাইড করছি, এই কারণে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলতেছি। এন্ড বাই দ্য ওয়ে আমরা এটাকে করতেছি না, আমরা এটা কাইন্ড অফ কনসেন্ট্রেশনকে ডিভাইড করতেছি না, we are dividing concentration, right? So এটাকে আমরা ওয়েল একটা নরমালি যে কোনো কনস্ট্যান্টকে আমরা কি দিয়ে ডিনোট করি? এটা কে, রাইট? সো এটা কে, কিন্তু এখানে যেহেতু আমরা কনসেন্ট্রেশনের মানে কনসেন্ট্রেশন রিলেটেড কিছু একটা নিয়ে কথা বলতেছি, সো দিস ইজ হোয়াট উই উইল কল কেসি। কেসি ইজ ইকুয়াল টু দ্যাট থিং যেটা উপরে লেখা আছে। এখন আমার ইনিশিয়াল যে ইকুয়েশনটা ছিল, ইনিশিয়াল ইকুয়েশনটা কি ছিল? N2O4 এখান থেকে কি হচ্ছে 2NO2, এটাও গ্যাস, এটাও গ্যাস। সো আমরা কেসি এক্সপেরিমেন্টালি এখানে কেসি দেখাইছো, আমরা জাস্ট ওটা থেকে কি বুঝতে পারতেছি? ওটা থেকে বুঝতে পারতেছি যে দিস ইজ সামথিং লাইক এটা। এন্ড ইফ ইউ সি এখানে বেসিক্যালি কি হচ্ছে, আমার বেসিক্যালি প্রোডাক্টে যেটা আসতেছে এটা উপরে যাচ্ছে, প্রোডাক্টের আগে যে আমার কোএফিসিয়েন্ট আছে, কোএফিসিয়েন্টটা ওর মাথায় উঠে যাচ্ছে, মানে পাওয়ার হয়ে যাচ্ছে। এখানে যেটা আছে আর এখানে পাওয়ার আছে 1, সো এই টাইপের কিছু একটা হচ্ছে। এখন আমি যদি তোমাকে খুব জেনারেল টার্মে কথা বলি, সো ইউ হ্যাভ এ বিবি, এখান থেকে তোমার সিসি প্লাস ডিডি এটা ফর্ম করতেছে। বাই দ্য ওয়ে এখানে ক্যাপিটাল লেটারে যাদেরকে লেখা হয়েছে এ বি সি ডি, এরা সবাই হচ্ছে লাইক কম্পাউন্ড, ওকে? আর ছোট ইয়া দিয়ে যাদেরকে লেখা হয়েছে এ বি সি ডি, এরা কি জিনিস? এরা হচ্ছে তোমার নাম্বার, ওকে? You understand what do I mean by number? So in that case আমি যদি তোমাকে বলি যে what is Kp for that reaction, Kc sorry, মানে equilibrium constant, your answer would be C to the power small c into capital D to the power small d, capital A to the power small a, capital B to the power small b. কিভাবে আসছে? It's an experimental thing. আমরা জীবনে হচ্ছে এই নাম্বার থেকে চলে আসতে পারতাম না। If you go to Cambridge directly বলে দেয়, বাট ওরা কাইন্ড অফ দেখাচ্ছে যে এই টাইপের কিছু একটা হচ্ছে। So this is what we call equilibrium constant. এখানে C and D আমরা কিসে নিচ্ছি? আমরা ইকুইলিব্রিয়ামে নিচ্ছি। মানেটা কি? মানেটা হচ্ছে এখান থেকে দেখা হচ্ছে ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে। So let's try to do some math.
যেটা সো এটা এখানে বলতেছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কেসি ইন দ্য ফলোইং রিয়াকশন। সো এটা কিভাবে কি করা যায়? সো দেখো, ভেরি ইজি থিং। তোমার কাছে এখানে কিছু একটা আছে, H2 plus carbon dioxide, and you are forming what? You are forming H2O plus carbon monoxide. By the way, সবাই গ্যাস না, আমি ওদের গ্যাসটা লিখতেছি না। So there's something called isotope. Isotope জিনিসটা কি? শুরুতে থাকবে I দিয়ে আমরা ইনিশিয়াল মিন করি। সেকেন্ডটা দিয়ে হচ্ছে আমরা সি দিয়ে চেঞ্জ মিন করি, এন্ড ই দিয়ে হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম মিন করি। সো এইখানে দেখো আমাদেরকে বলছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ছিল? কনসেন্ট্রেশন ছিল হচ্ছে 10 মোল পার ডিএম কিউব। কিন্তু আমাদেরকে কি এখানে ভলিউম বলে দিছে যে ভলিউম কত? না, বলে দেয়নি। সো সিম্পলি আমি জাস্ট অ্যাজিউম করে নেই ভলিউম হচ্ছে 1 ডিএম কিউব। আমি কেন এটা অ্যাজিউম করে নিছি আসলে বুঝবা, জাস্ট আপাতত জাস্ট 1 ডিএম কিউব অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে ইনিশিয়ালি আমার H2 কত মোল ছিল? যদি 1 ডিএম কিউব অ্যাজিউম করে নিই, তাহলে ইনিশিয়ালি আমার কত মোল লাইক তোমার H2 ছিল? 1 মোল। আমার কার্বন ডাই অক্সাইড কত মোল ছিল? ও সরি, নট 1 মোল, 10 মোল। কার্বন ডাই অক্সাইড কত মোল ছিল? সেম 10 মোল। ওয়াটার কত মোল ছিল জানি? জানি না। সো ওয়াটার ছিল, ওয়াটার লাইক অফ কোর্স ইনিশিয়ালি যখন কোনো রিঅ্যাকশন শুরু হয় নাই, অফ কোর্স ওয়াটার ওয়াজ 0 মোল, রাইট? কার্বন মনোক্সাইড কত মোল ছিল? 0 মোল। এরপরে তোমার এখানে একটা চেঞ্জ আসলো। চেঞ্জ বলতে কি, কিছু H2 কমে গেছে, কিছু H2 কনজিউম হয়ে গেছে। ইনিশিয়ালি তোমার এটা 0 মোল ছিল, সো এখানে কিছু চলে আসছে। সো ওটা 0 মোল, ওটা 0 মোল। সো এখানে আমার চেঞ্জ কত মোল হয়েছে? উই ডোন্ট নো চেঞ্জ কি হয়েছে। সো লেটস এজিউম যে আমার x মোল চলে গেছে। আমি এখন মোলার লিখতেছি না, লেটস এজিউম যে আমার x মোল চলে গেছে। আমার হাইড্রোজেন কনজিউম হবে, কার্বন ডাই অক্সাইড কনজিউম হবে। সো আমার এখানে যদি 1 মোল হাইড্রোজেন চলে যায়, তাহলে এখান থেকে আমার 1 মোল কার্বন ডাই অক্সাইড যাবে, 1 মোল হাইড্রোজেন ওয়াটার ফর্ম করবে, 1 মোল কার্বন মনোক্সাইড ফর্ম করবে। দ্যাট রেশিও উইল রিমেইন কনস্ট্যান্ট। এখানে আমার কত মোল কার্বন ডাই অক্সাইড চলে যাচ্ছে? যেহেতু এটা x মোল যাচ্ছে, এটা x মোল, যেহেতু এটা x মোল যাচ্ছে এই কারণে x মোল। এখানে কত মোল ওয়াটার ফর্ম করতেছে? উই ডোন্ট নো, বাট উই নো ইট ইজ x বিকজ যত মোল হাইড্রোজেন কনজিউম হচ্ছে এক্স্যাক্টলি দ্য সেম নাম্বার অফ মোল অফ ওয়াটার প্রডিউস হচ্ছে। তো এখানে প্লাস x মোল প্লাস x। এখন ইকুইলিব্রিয়াম আমার কি হচ্ছে? আমার ইনিশিয়ালি যেটা ছিল আর চেঞ্জ যেটা হয়েছে, ওটাকে প্লাস মাইনাস করলে তো হচ্ছে আমি ইকুইলিব্রিয়ামে কত ছিল সেটা পাবো। You went to a restaurant, you had 100 টাকা, মেবি তুমি 20 টাকা খেয়ে ফেলছো। তোমার কত টাকা আছে? হাউ ডু ইউ ক্যালকুলেট? ইউ ডু 100 মাইনাস 20, তাই না? সো উইথ দ্য এক্সাক্ট সেম লজিক, আমার ইকুইলিব্রিয়ামে আমার হাইড্রোজেন কত মোল থাকবে? 10 মাইনাস x মোল, কার্বন ডাই অক্সাইড থাকবে 10 মাইনাস x মোল, ওয়াটার থাকবে x মোল, কার্বন মনোক্সাইড থাকবে x মোল। এখন দেখো এখানে একটা ইন্টারেস্টিং কথা বলতেছে ওরা, যে equilibrium concentration of carbon monoxide is 9.47 mol per dm cube. সো ওরা কি বেসিক্যালি এক্স এর ভ্যালু বলে দিচ্ছে না? আমি কিন্তু আগে অ্যাজিউম করে নিচ্ছি যে আমার ভলিউম হচ্ছে 1 dm cube। সো আমি এখানে বেসিক্যালি এক্স এর ভ্যালু বের করে ফেলছি না? ইয়া, আমার এক্স ইজ 9.47। বের করতে বলছি কি? সো কি আর বের করতে বলবে? কেসি বের করতে বলছে। কেসি ছাড়া তো অন্য কোনো কিছু বলার নেই, জাস্ট উই আর লার্নিং কেসি। তো বলছে কেসি বের করতে। সো হাউ ডু উই ফাইন্ড কেসি? সো কেসি বের কর। কেসি কি জিনিস? সো আমার এই জায়গায় কেসি হচ্ছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ, I mean concentration of carbon monoxide divided by concentration of water
of carbon dioxide plus H2. You know কোনটা কি জিনিস? উপরে হচ্ছে 9.47 9.47 নিচে আসতেছে হচ্ছে 10 minus 9.47 সেম জিনিস দুইবার স্কয়ার আসবে। সো এটা যেটা আসবে সেটা। So this is a thing equal to this is a thing. আর 1 mole per dm এটাকে আমি কেন 1 dm কিউব ধরে দিছি? একটু চিন্তা করো, চিন্তা করলে আসলে একটু চিন্তা করলে বুঝে নিতে পারবা। এখানে আমার বেসিক্যালি মানে আই ডোন্ট নো অ্যাবাউট যদি আমার এখানে কনসেন্ট্রেশন থাকে, কারণ আমি যদি এখানে মোল জানি তাহলে আই নো যে এখানে 1 মোল গেলে 1 মোল প্রডিউস হচ্ছে। কিন্তু কনসেপচুয়ালি তুমি যদি মোল পার ডিএম কিউব ধরে ইন দ্যাট কেস হয়ে যায়, বাট কনসেপচুয়ালি ইউ উড বি রং ইন দ্যাট কেস। আমি যদি এখানে কিছু দেয়ার উইল বি সামথিং যেটা একটু তুমি যখন বাফার সলিউশন করো তখন রেগুলার যাচ্ছে। সো কনসেপচুয়ালি আমরা কিন্তু মানে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কি অনেক আগের কনসেপ্ট, ভেরি ভেরি নর্মাল কনসেপ্ট, নাথিং নিউ। সো উই ইউজ দ্যাট। এখানে কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন মানে কিন্তু মোল ডিভাইডেড বাই ভলিউম। তো এখানে কিন্তু ভলিউমটা লেখা আমি ইগনোর করছি, ইগনোরটা আসলে আমার করা উচিত হয়নি। ডিভাইডেড বাই 1 ডিভাইড বাই 1 কেন? কারণ আমি ধরে নিছি ডিভাইড বাই 1। আর তুমি যদি এখানে আমি যদি 2 ধরে নিতাম তাহলে কি হতো? তাহলে দ্যাট উড বি ফাইন, বাট 1 ধরে নিছি টু মেক আওয়ার ক্যালকুলেশন ইজিয়ার। ওকে ফাইন। সো তুমি এইখানে আরো কিছু জিনিস দেখবা যেখানে ওরা কিছু কথাবার্তা বলছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইয়া কি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিট কি। ওটা আসলে সামথিং, আসলে এটা করাটাও হচ্ছে খুবই লজ্জার ব্যাপার যে ইকুইলিব্রিয়ামের ইউনিট কি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিট কি। তো দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে ওরা এটা মিন করতেছে যে ধরো তোমার কাছে রিঅ্যাকশন আছে, এই যে ভাই এখানে একটা রিঅ্যাকশন দিচ্ছে, এটার মনে করো কোন রিঅ্যাকশন, হ্যাঁ এখানে একটা রিঅ্যাকশন দিচ্ছে, আচ্ছা এটার তো কোনো ইউনিট নেই, বাট ধরো এটা ওরা বলতেছে যে ভাই এটার ইউনিট কি। সো এটার মানে কি? এখন ফার্স্ট সেটটা যদি করতে চাও কেসি, কেসি মানে কি? OH ডিভাইডেড বাই হচ্ছে CO H2 স্কোয়ার্ড। স্কোয়ার কেন আসছে? A2 এর জন্য স্কোয়ার আসছে। ওকে, উপরের ইউনিট কি? মোল পার ডিএম কিউব, মোল পার ডিএম -3। কার্বন মনোক্সাইডের কি? মোল পার ডিএম -3। H2 টা কি? মোল স্কোয়ার্ড ডিএম টু দি পাওয়ার -6। সো এখানে সব করে ওই ইয়া করার পর এখানে যে একটা 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 ওটার কথাই বলতেছে। ভেরি ইজি, যেটা করানোটা ইজ প্রিটি ব্যাড। আর ইউ গেটিং দিস? এই দিস ইজ হোয়াট ইট ইজ। Done. I have a reaction. This is the reaction is this one. AA plus BB CC. আমি তোমাকে বললাম যে আমি এর কনসেন্ট্রেশন কমায় দিচ্ছি, সি এর কনসেন্ট্রেশন বাড়ায় দিচ্ছি। ইন দ্যাট কেস তোমার কেসি কি হবে? সো কেসি কি জিনিস? capital C to the power C, capital A to the power small a, capital P to the power small b. সো আমি তোমাকে বলতেছি এ কমায় দিচ্ছি, এ কমায় দিলে সি অটোমেটিক্যালি বেড়ে যাবে। অ্যান্ড তুমি যদি সি কে নাও বাড়াও, ম্যানুয়ালি নাও বাড়াও, এ কমায় দিলে কি হবে? the whole equilibriumটা পিছনে শিফট করবে, সো সি কমে যাবে, ইভেন্চুয়ালি কেসি will remain constant, but you can change কেসি, can change কেসি। also কেপি কি জিনিস আসতেছে কিভাবে? by changing temperature। তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডস অন টেম্পারেচার। তোমার যদি টেম্পারেচার কম থাকে কেসির ভ্যালু কম থাকবে, যদি তোমার টেম্পারেচার যদি তুমি ইনক্রিজ করো তোমার কেসি অটোমেটিক্যালি বেড়ে যাবে। এটার ইয়াটা কি? এখানে আই থিঙ্ক ওরা কি কোনো এক্সাম্পল দিছে কিনা, আচ্ছা হ্যাঁ এখানে আসো। ওরা এই যে রিয়াকশনটা, এখন দেখো লাইক just tell me, তোমার ক্যাপিটাল T is equal to 100 ডিগ্রি সেলসিয়াসে তোমার যতটুকু তোমার মেবি
এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে ডিকম্পোজিশন হচ্ছে। ডিকম্পোজিশন মানে কি, HI এখান থেকে রিভার্সিবল রিঅ্যাকশন H2 প্লাস I2, এটা হচ্ছে। বাই দ্য ওয়ে সবাই গ্যাস, আমি আপাতত বলতেছি না, এভরিওয়ান ইজ গ্যাস। সো এখানে যদি T is equal to 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ও যতটুকু ডিকম্পোজ করবে T is equal to like 1000 ডিগ্রি সেলসিয়াস, ওর ডিকম্পোজিশনটা অনেক বেশি হবে না? এইটাকে তুমি আসলে এইভাবে না বুঝে, আই মিন কাম অন, তুমি যদি কপার সালফেট লাইক হাইড্রেটেড কপার সালফেট, ওটাকে যদি হিট দিতে থাকো, আর ইউ গেটিং দ্য পয়েন্ট? ইটস লাইক তুমি একটা মেবি, তুমি চেঞ্জটাকে এইভাবে চিন্তা না করে তুমি খুব নর্মাল একটা সেন্সে চিন্তা করো। তোমার কাছে একটা পট আছে, ওটার মধ্যে সল্ট ওয়াটার আছে। ওকে। সো তুমি যদি ওর উপরে লিড দিয়ে দাও, মানে লিড বলতে একদম প্রেসার কুকারের মতো, সো তো এখানে একটা রিভার্সিবল রিয়াকশন হবে, রাইট? মানে এখানে বাই দ্য ওয়ে এখানে রিয়াকশন হবে না, এখানে ফিজিক্যাল চেঞ্জ হবে, কেমিক্যাল চেঞ্জ হবে না। সো তোমার এখান থেকে উপরে উঠবে, আবার উপর থেকে ওই পেপার গুলো আবার কন্ডেন্স হয়ে নিচে পড়ে যাবে। তুমি যদি এটাকে ওপেন করে দাও, 100 ডিগ্রি সেলসিয়াসে তোমার যতটুকু ডিকম্পোজ করবে 1000 ডিগ্রি সেলসিয়াসে অনেক বেশি ডিকম্পোজ করবে। সো কেসি ইজ বেসিক্যালি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। 300 কেলভিনে এটা, 500 কেলভিনে এটা, 1000 কেলভিনে এটা। উইথ ইনক্রিজিং টেম্পারেচার ইউজুয়ালি কেসি ইনক্রিজ করে ইফ ইট ইজ, আই মিন আচ্ছা এটা ওটা আলাদা করে, যদি কেসি যদি টেম্পারেচার চেঞ্জ করো তাহলে তোমার কেসি চেঞ্জ হচ্ছে। আর এখানে দেয়ার নো ইউনিট, কেন নো ইউনিট? বিকজ এখানেও মোল পার ডিএম কিউব, এখানেও মোল পার ডিএম কিউব, নিচে মোল পার ডিএম কিউব হোল স্কোয়ার। দ্যাটস হোয়াট। সো দ্যাটস, এখন আমরা এতক্ষণ যেগুলো নিয়ে কথা বললাম, এতক্ষণ আমরা কি নিয়ে কথা বলছি? কনসেন্ট্রেশন নিয়ে। সো ইউজুয়ালি কনসেন্ট্রেশন কার মেট্রিক বলো তো? কনসেন্ট্রেশন ইউজুয়ালি হচ্ছে, কনসেন্ট্রেশন দিয়ে হচ্ছে আসলে বেসিক্যালি লিকুইডের ভালো করে কনসেন্ট্রেশন মেজার করতে পারবা, বাট গ্যাসের জন্য কনসেন্ট্রেশন মেজার করা থেকে পার্শিয়াল প্রেশার মেজার করা মানে ইজি। জাস্ট অ্যানাদার মেট্রিক ফর গ্যাস ইউ ক্যান সে। মানে স্পেসিফিক একটা গ্যাস থাকলে ও কতটুকু প্রেশার এক্সার্ট করতেছে, দিস ইজ স্পেসিফিক ফর গ্যাস। এটা কি বলে দেওয়া দরকার আছে দিস ইজ স্পেসিফিক ফর গ্যাস? বোঝাই যাচ্ছে, কাজ তোমার কন্টেইনারের উপর তো সলিড প্রেশার এক্সার্ট করতে পারে না, তাই না? লিকুইড ও কন্টেইনার মানে ইটস লাইক উপর দিয়ে একটা, তুমি যদি একটা প্রেশার গজ লাগা দাও, উপরের লিকুইড হচ্ছে নিচের উপর প্রেশার দেয়, কিন্তু ওভারঅল প্রেশার তো হচ্ছে দেয় না। ধরো এখানে এয়ার প্রেশার তো ইনক্রিজ করবে না লিকুইড, রাইট? তো এয়ার প্রেশার অনলি গ্যাস ইনক্রিজ করে। সো গ্যাসের এখানে একটা কথা আছে which is called partial pressure। partial pressure নিয়ে দেখে লাস্ট দিন আমরা হালকা কথা বলছিলাম, বাট এখানে জাস্ট ওদের এক্সাম্পল দেখতে হোপফুলি বুঝে যাবে। এই যে ধরো হচ্ছে তোমার এখানে কন্টেইনার আছে, একটা কন্টেইনারে দুই টাইপের গ্যাস আছে, ওয়ান ইজ গ্যাস এ, অ্যানাদার ইজ গ্যাস বি। সো গ্যাস এতে they have given you some molecules, তো ওরা বলতেছে গ্যাস এর জন্য তোমার টোটাল প্রেশার আসতেছে হচ্ছে 8 প্যাসকেল, and গ্যাস বি এর জন্য তোমার আসছে 3 প্যাসকেল। সো তুমি যখন একটা কন্টেইনারে রেখে দিবা, you will have a total of 11 প্যাসকেল pressure. But they are saying P total is equal to, তোমার যদি এখানে অনেকগুলো গ্যাস থাকে তাহলে P total will be PA plus PB plus PC, যতগুলো গ্যাস থাকবে অতগুলো। সো গ্যাসের again এটা this is a good metric for gas, only for gas. এখন ধরো তোমার হচ্ছে আমি একটা এখানে একটা রিঅ্যাকশন দিচ্ছি, জাস্ট আগে যে রিঅ্যাকশনটা দেখে আসছে এটা H2 plus I2, এটা মানে তোমার কি ফর্ম করতেছে? 2HI ফর্ম করতেছে। এখন you can go and find the partial pressure due to HI কিভাবে? somehow like you know যে in total pressure কত। দেখো এটা কেন মেজার করা, লাইক মেজার করাটা কেন ইজি, মানে একটু মানে ইটস লাইক প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝো। তুমি টোটাল প্রেশার মেজার করতে পারবা, রাইট? টোটাল প্রেশার মেজার করা খুব ইজি জিনিস একটা, মানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে। গ্যাসের কনসেন্ট্রেশন কিন্তু বের করা খুব কঠিন কাজ, কিন্তু গ্যাসের টোটাল প্রেশার বের করা ইজ আ ভেরি ইজি থিং। জাস্ট উপরে গজ দিয়ে তুমি দেখতেছো যে টোটাল প্রেশার কত,
and if you know যে ওখানে কার কে কত মোল আছে তখন you can find যে কার জন্য কতটুকু প্রেসার আসতেছে। সো এখানে হচ্ছে একটা টার্ম আসে, সেটা হচ্ছে ধরো পার্শিয়াল প্রেসার ডিউ টু এইচ, ডিউ টু এটাকে আমরা এভাবে নোট করি, এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার ডিউ টু এইচ আই। অ্যান্ড তুমি যদি সিম্পলি এটা করো, partial pressure due to H2 into partial pressure due to I2. Same thing that we did for Kc, but with P, partial pressure. This is what we will call Kp. So this is another metric to measure equilibrium constant. Okay. So that's the thing. Equilibrium involving partial pressure. So P for partial pressure. কিভাবে calculate করে, unit কি, pressure unit Pascal. Listen, আর কোনো কিছু না। আর এগেন আরেকটা কথা ছিল, কালকে আমি তোমাকে বলতেছিলাম যে মোল ফ্র্যাকশনের কিছু আইডিয়া ছিল, আমি জানি না তোমার মনে আছে কিনা। সিম্পলি হচ্ছে তোমার ধরো মোল ফ্র্যাকশন অফ এ যদি আমি বলি তাহলে we will do NA divided by N total, of B will be হচ্ছে তোমার NB divided by N total, এভাবে বের করে আর কি। আর সবগুলোকে যদি অ্যাড করো তাহলে you will get 1. This is the thing.